আর্জেন্টিনা কেন এত ডেডলি? প্রথমে আমরা এই সিনটার প্রেস রেসিস্টেন্সি ব্রেকডাউন করলেই আমরা শুরুতে বুঝে যাব। অস্ট্রিয়া গ্যাগেন প্রেস করবে এটা তো আমরা আগে থেকেই জানতাম, এবং দেখেন এখানে তারা ওভারলোড ক্রিয়েট করে গ্যাগেন প্রেসে ট্রাই করতেছে, কিন্তু এই মার্ক করা, আমি যে প্লেয়ারটাকে মার্ক করছি সেই সেন্ট্রালি ভিতরে চলে গেছে যাতে সে একটা এক্সট্রা পাসিং অপশন হয়, কিন্তু তাকে লাগেও নাই, তারা বল বের করে রিলিজ করে চলে গেছে দেখেন থ্রু লিসান্দ্রো। আর লিসান্দ্রো হচ্ছে আর্জেন্টিনার এই ডিফেন্স থেকে অ্যাটাকে ব্রেক করার একটা লাক্সারি। সে এখানে ট্রানজিশনাল অ্যাটাকটা শুরুই হয়েছে তার পাস দিয়া, তার পাস এনজোর কাছে, এবং সে যখন পাস করছে এনজোর সাথে সাথে বল ক্যারি করা শুরু করছে। আর সে এত ভালো পাসার এবং সে ভালো স্পেস দেখে, এই জন্যই লিসান্দ্রো আলটিমেট স্টার্টার, এবং আর্জেন্টিনা এই দুই ম্যাচে ভালো করার, এত ভালো করার কারণ ট্রানজিশনাল অ্যাটাকগুলো ডিফেন্স থেকে শুরুই হয় তাকে দিয়ে। আর এনজো এই ম্যাচটাতে এত দুর্দান্ত লাইন ব্রেক এবং ক্যারি করছে যেটা বলার মতো না। এখানে সে একটা লাইন ব্রেকিং পাস ট্রাই করছে আলমাদার জন্যে। আলমাদা যদি পাসটা টাইমলি মিট করে এদিকে একটা ক্রস মেক করতে পারতো প্রপার, তাহলে এটা একটা স্ট্রাইকার ট্যাপিং সিচুয়েশন তৈরি হয়ে যেত। যাই হোক, এইটা হয় নাই, সে মিট করতে পারে নাই, কোনো প্রবলেম না। বাট এরপরে এই সিনটাতে যদি আমরা দেখি, এইখানে ওরা গেগেন প্রেস আবার ইনিশিয়েট করছে, বাট মেসি তার মার্কার থেকে একটু সামনে এসে মলিনারে একটা পাসিং অপশন দিচ্ছে, মলিনা তাকে পাস না করে পাস করছে এখানে আলমাদাকে। আলমাদা মেসির ক্লোজ রেঞ্জে থেকে এই ম্যাচটাতে একটা ভালো ওয়াইড দিছে। স্কালোনি কেন আলমাদারে খেলায়, এটার কারণ এটা, এই যে আলমাদা পাসটা রিসিভ করছে, রিসিভ করার পরে সে এদিকের হিউজ স্পেসটা দেখছে, কিন্তু সে ওই স্পেসে নিজে পাস না দিয়ে, কারণ ওইখানে পাস দিয়ে দিলে ওইদিকে প্লেয়ারগুলো চলে যেত, মেসিকে এখানে পাস দিছে। মেসিকে যখনই পাস দিছে এদের গ্যাগেন প্রেসটা মেসি ওরিয়েন্টেড গ্যাগেন প্রেস হয়ে গেছে দেখেন। এখন এই সিচুয়েশনে মেসি কি করছে, জাস্ট স্পেসটা দেখে ফেলছে, এনজোকে রিলিজ করছে একটা সুন্দর পাস, এনজো আবার বল ক্যারি করা স্টার্ট করে দিছে। এখন বল ক্যারি করে যখন এনজো লাউতারোর উদ্দেশ্যে পাস দেয়, ঠিক এই মুহূর্তে দেখেন মেসির ওই একটা অ্যাকশনে পুরা গ্যাগেন প্রেস, পুরা অস্ট্রিয়া ডিফেন্স আউট অফ দ্য শেপ, আউট অফ দ্য প্লে, একদম খেলারই বাইরে চলে গেছে জাস্ট। আবার এনজো গ্রাউন্ড ব্রেক করা পাস দিছে, লাউতারো রিসিভ করছে, সুন্দর রিসিভই ছিল, শটটা করতে পারলে গোল হইতো, বাট এখানে একটা পেনাল্টি সিচুয়েশন এসে যায়। এখন আর্জেন্টিনার পুরো স্কোয়াড দেখেন পেনাল্টির জন্য আবেদন করতেছে, কিন্তু এই ব্যাটায় দেখেন কি করে, সে বলের জন্য যায় দুইটা ডিফেন্ডারের মাঝখান দিয়ে পাইট করে আবার বল বের করে, মানে বলও উইন করে। যাই হোক, পেনাল্টিটা আসলে গোল হইতে পারতো, বেশি ইন্টেন্স শুট করতে গেছে, কর্নারে শুট নিতে যায়, এটা মিস করছে, ব্যাপার না, এখান থেকে আসলে তার অন্য মুড অন হয়ে গেছে। এই অ্যাটাকটা দেখেন, এখানে লাউতারও পাস রিসিভ করছে, এই জায়গায় আরেকটা ট্রানজিশনাল অ্যাটাক হবে